রমজান এলে মিশরের রাস্তাগুলো এক অনন্য রঙিন আলোয় সেজে ওঠে। হাজারো ফানুস লণ্ঠন ঝুলিয়ে রমজানের আনন্দ উদযাপন করা হয়। এটি শুধু একটি আলোকসজ্জায় নয়, বরং মিশরের ইসলামিক সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্য হাজার বছরের পুরনো এবং আজও সমানভাবে জনপ্রিয়। ফানুস লণ্ঠনের ইতিহাস শুরু হয় ফাতেমীয় শাসনামলে। বলা হয় 969 সালে খলিফা আল মুইজ লিল্লাহ ফাতেমি যখন কায়রো শহরে প্রবেশ করেন, তখন রাতের অন্ধকারে রাস্তা আলোকিত করতে শিশুরা হাতে হাতে ফানুস নিয়ে তাকে স্বাগত জানায়। তখন থেকে রমজান মাসে ফানুস জ্বালানোর প্রচলন শুরু হয়। সেই সময় মশাল বা মোমবাতি ব্যবহার করা হতো, যা ধীরে ধীরে নানান নকশার রঙিন ফানুসের রূপ নেয়। ফানুস শুধুমাত্র একটি প্রদীপ নয়, এটি রমজানের উৎসবের প্রতীক। ছোট বড় সবাই এই রঙিন ফানুস ঝুলিয়ে আনন্দ প্রকাশ করে। মসজিদ, বাজার, গলি ও ঘরের সামনে নানা আকৃতির ও ডিজাইনের ফানুস ঝুলিয়ে দেওয়া হয়। শিশুরা রমজান এলে ফানুস নিয়ে রাস্তায় বেরিয়ে গান গায় এবং আশেপাশে মানুষদের আনন্দ দেয়। অনেক পরিবার তাদের বাচ্চাদের উপহার হিসেবে বিশেষ ডিজাইনের ফানুস উপহার দেয়। এটি এক ধরনের সামাজিক বন্ধন তৈরি করে এবং উৎসবের পরিবেশকে আরও উজ্জ্বল করে তোলে। আগে ফানুস মোমবাতির আলোয় জ্বলত, কিন্তু এখন আধুনিক সময়ে বৈদ্যুতিক ফানুস ও সোলার লাইট সংযুক্ত ডিজাইনের ফানুস পাওয়া যায়। তবুও ঐতিহ্যগতভাবে হাতে তৈরি ধাতব ও কাচের ফানুসই বেশি জনপ্রিয়। কায়রোর খান আল খলিলি বাজারে বিশেষ ধরনের ফানুস বিক্রি হয়, যা স্থানীয় কারিগরদের তৈরি। ফানুস লণ্ঠন মিশরের রমজান উৎসবের অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু আলোকসজ্জা নয়, বরং ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। শতাব্দী প্রাচীন এই রীতি আজও মিশরের মানুষদের জন্য রমজানের এক আনন্দদায়ক স্মারক হয়ে আছে।